আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ষাট গম্বুজ মসজিদের এখানে একটা বড় দিঘি আছে, ওখানে গোসল করতে যাব। তো আমরা সবাই গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ষাট গম্বুজ মসজিদ বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা খানজাহান আলী ষাট গম্বুজ মসজিদ আপনারা দেখতে পারতেছেন। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এই ষাট গম্বুজ মসজিদটি প্রতিষ্ঠাতা করেছেন। উনি এই খানজাহান আলী রহমতুল্লাহ আলা মাজার রয়েছেন একটু পরে ওনার। উনি এই এলাকায় অত্র এলাকায় 60টি দিঘি প্রতিষ্ঠা করেছেন। আপনারা দেখতেছেন বড় এখানে আরো দর্শনীয় স্থান রয়েছে, জাদুঘর রয়েছে এবং বিভিন্ন ফুল পালা বড় বড় গাছ, শত বছর বয়সী গাছও রয়েছে এখানে। বিভিন্ন এলাকা থেকে, আমরা যেমন চট্টগ্রাম থেকে এসেছি, অত্যন্ত এলাকা থেকে মানুষজন এখানে দেখার জন্য আসে, প্রদর্শন করার জন্য আসে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা গোসল করব। আচ্ছা, জামারন এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য। দেখেন কত সুন্দর। মসজিদে প্রবেশ করলেই অন্য একটা অনুভূতি ফিল হয়। তো সবাই একবার হলেও ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো এখন আমরা যাব হচ্ছে এখান থেকে খানজাহান আলীর মাজারের উদ্দেশ্যে রওনা হব। সবাই এখন গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি খানজাহান আলী মাজারে। ওখানে একটা বড় দিঘি আছে, দিঘিতে গিয়ে গোসল করব। আলহামদুলিল্লাহ, খুলনাদার বাসা থেকে রওনা হয়ে আমরা ষাট গম্বুজ মসজিদ প্রদর্শন করে জোহরের নামাজ আদায় করে এরপর যে খানজাহান আলী মাজার গেট হয়ে আমরা হেঁটে হেঁটে মাজারের দিকে যাচ্ছি। ঐতিহ্যবাহী হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির অনেক স্মৃতি বিজড়িত অনেক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সত্যি ভ্রমণ না করলে এই ধরনের দৃশ্যগুলো দেখা হয় না। আর ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখা এবং বোঝার জন্য এই ধরনের সফর খুবই প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সফর ইতিমধ্যে 3 দিন অতিবাহিত হচ্ছে। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা মাজার জিয়ারত করে অনেকে আবার দিঘিতে গোসল করবেন। গোসল কার্যক্রম শেষ করে মাজার জিয়ারত করে পুনরায় আমরা গাড়িতে উঠে যাব। স্মৃতি বিজড়িত কি আছে, কি সাইজন মসজিদ গম্বুজ মসজিদ আর তো নামাজ পড়ছি, নামাজ পড়ছি আল্লাহ দিলে আর বেগু ঘুরি গাড়ি সাইলাম ভিত গোসল করলাম। সাইয়ন এটা কেন লাগে না? তো খুব বেশি ভালো লাগে তো না, বেশি ভালো লাগে না? কেন ভালো লাগে এখন বর্তমানে হঠাৎ এখন যাই কিন্তু ফিরহান জানে সব মাজারত এরা যাইম জিয়াদ গড়াইম সুন্দর করে এরা জিয়াদ গড়াই এরা সুন্দর করে এরা সাহায্য আজ বই এলে বুঝে রে জাল পর্যন্ত ফসল লাইলাম তাহলে তার তো নুডির টাইম হয়ে গেল। ফসল হো মামা সাথী যখন কমিয়ে দেওয়া করে। তাহলে এটা হচ্ছে খানজাহান আলী মাজার বাগনা সংলগ্ন দিঘি। এই দিঘিতে অনেক কুমির আছে, আমরা শুনেছি, এখানে লেখাও আছে। তো নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা গোসল করতেছি। আসলে কুমির আছে কিন্তু ভয় লাগতেছে, তারপরে সাহস করে নেমে গেছি, বড় ভাইরা সাথে আছে। তো সবাই লিমিটের মধ্যে থেকে গোসল করে না, বেশি দূরে যাওয়া যাবে না, এখানে এরিয়া দেওয়া আছে। তো সত্যিকারের এখানে অনেক বড় ছোট কুমির আছে। বড় ছোট কুমির আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুসলিম শাসকের মধ্যে অন্যতম। তিনি অনেক স্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আপনাদের পাশাপাশি সামাজিক কাজও করেছেন।
তিনি প্রায় বাগেরহাট খুলনাতে প্রায় 60টি বড় বড় দিঘি স্থাপন করেছেন এবং মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন। তিনি 1369 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি 1459 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর ওলি ছিলেন। তার এই মাজারটা আপনারা দেখতে পারতেছেন। এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে লাখো লাখো মানুষ আসে তার কবর জিয়ারতে। তিনি আমরা যতটুকু জানি ইতিহাস যেটা বলে তিনি একজন ভালো শাসক ছিলেন এবং একজন আল্লাহর ওলি ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা খুলনা বাগেরহাট খান জাহান আলীর পবিত্র মাজার শরীফ জিয়ারতে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মাজার সংলগ্ন বিশাল একটা দিঘি। এই দিঘিরও অনেক উপকারিতা রয়েছে। উনি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে শাসক হিসেবে ছিলেন। ওনার শাসন আমলে মানুষের উপকারের জন্য বড় বড় প্রায় 7টি দিঘি উনি খনন করেছেন। সেই সাথে বিভিন্ন মসজিদ মাদ্রাসার পাশাপাশি উনি একজন আল্লাহর ওলি আধ্যাত্মিক ধর্মগুরু ছিলেন এবং ওনার শাসন আমলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেগুলো আমরা ধর্মীয়ভাবে পছন্দ করি উনি এই কাজগুলো করেছেন এবং ওনার জীবদ্দশায় যতগুলো স্মৃতি আমরা ওনার যে আপনার 60 গম্বুজ মসজিদ আমরা পরিদর্শন করেছি এবং সেখানে আমরা জোহরের নামাজ আদায় করেছি। দেখার মতো এবং স্মৃতি বিজড়িত অনেক কিছু আছে। তো এই ধরনের একজন শাসক, এই ধরনের একজন আল্লাহর ওলির দরবারে এসে জিয়ারত করতে পেরেছি, এটা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। তো আপনারা যারা কখনো আসেন নাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা সময় সুযোগ হলে এসে জিয়ারতে আসবেন এবং ওনার স্মৃতি বিজড়িত দিঘি এবং 60 গম্বুজ মসজিদ এগুলো পরিদর্শন করে যাবেন। ধন্যবাদ সকলকে।